নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য বং মেডিকোস চ্যানেলে। আমরা আজ এসেছি আরজিকর মেডিকেল কলেজে, আমাদের যে ছোট ভাই বোনেরা আজকে ভর্তি হচ্ছে, ওদের আজকে ফার্স্ট অ্যাডমিশন ডে। অ্যাডমিশন প্রসেস আরও দুদিন চলবে, তো আমরা একটা ভিডিও নিচ্ছি, ওদের একটা রেকর্ড করব, ওরা কি ফিল করছে কি না করছে, তো সেই জন্যই আজকে আমরা চলে এসেছি। তো আজকে অ্যাডমিশন স্টুডেন্টরা কতটা এক্সাইটেড সেটা তোমাদেরকে দেখাবো পরবর্তী সেকশনে। তো ভিডিওটা পুরোটা দেখবে তোমরা। আর ভিডিওর তোমাদের কলেজের মধ্যে কেমন করে অ্যাডমিশন হয় সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, তাই ভিডিওটা দেখো জানো। আমার নাম প্রজ্ঞা দাস। সৌমদীপা ভট্টাচার্য। আচ্ছা, তো যাই হোক, তোদের আজকে এটা আজকে করে প্রথম দিন, যাই হোক কেমন লাগছে আজকে? কি বলবো, ওভারওয়েলমিং বলবো, কারণ এটা মানে আশা ছিল কার্য করা হওয়ার, তো ওটাই হয়েছে। ড্রিম কাম ট্রু কাইন্ড অফ। আমি চাই না যেতে, তো এখানে স্টিক করবো। কত র্যাঙ্ক আছে তো? আমার 54,547, সো ওটা কোটা লেভেল করে আমার এই হয়েছে। তোর নাম কি? সৌমদীপা ভট্টাচার্য। তোর এই কলেজে থাকবি? তো হয়নি, যাই হোক এটা হয়েছে, ঠিক আছে, ভালো দিয়েছিস? দিয়ে রেখেছি, যদি ভিজিটা ঢুকে যায় হয়ে যেতে পারে, যদি সেরকম তোর র্যাঙ্কের উপরে ডিপেন্ড করছে। তো র্যাঙ্কের তোর কেমন লাগছে? মেডিকেল কলেজ আগের বার এসেছিলাম, মকা পেয়েছিলাম, খুব দুঃখ হচ্ছিল। আমার এটা থার্ড টাইম। দাদার থার্ড টাইম। কোথায় পড়েছিলি কোচিং? আমি কোনো ইনস্টিটিউট পড়িনি, প্রাইভেট টিউটর নিয়ে পড়েছিলাম। তো এবার তোমাদের পরিচয় করে দিই। আমাদের ভাই, তোমার নাম কি? মৃন্ময় ঘোষ। একটু জোরে বল। মৃন্ময় ঘোষ। তো তোর আমাদের আরজি করে অ্যাডমিশন হলো আজকে, তো কেমন এক্সপিরিয়েন্স? ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন লাগলো? মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ অসাম, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কালকে রাত্রেবেলায় যখন তোর অ্যালটমেন্টটা এলো আরজি কর, ফার্স্ট রিঅ্যাকশন কি ছিল তোর? মানে ফার্স্ট তো আমি আমার যে র্যাঙ্ক ছিল, আমার মানে আগে থেকে বুঝতে পেরেছিলি আরজি কর পাবি? না, আমি আগে থেকে আমার এক্সপেকটেশন ছিল সিএনএমসি। তো এবার মানে আনএক্সপেক্টেডলি আরজি কর পাওয়ার পর যে যে আনন্দটা হয়েছিল, মানে আমি ইনস্ট্যান্টলি মানে খুব বেশি আনন্দ হয়েছে, মানে এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আচ্ছা দেখ, এখানে আমরা তোরা সবাই আছি। দেখ, জগবন্ধু দাদা, আমি দিব্যজ্যোতি দাদা, চয়ন দাদা, আমরা সবাই আছি। তাহলে তোর ধর আমাদের কলেজ নিয়ে বা নিয়ে যা কিছু কোয়েরি থাকলো থাকলো, তুই আমাদের কাছে আসতে পারবি আরামসে। তুই চেনা পরিচিত হয়ে গেল। এবারে আমাদের কলেজের বুঝতেই পারছিস যে আবহাওয়াটা এরকম। এখানে মানে বেস্ট সিনিয়র জুনিয়র রিলেশনশিপের একটা এক্সাম্পল দেওয়া হয় যে সব থেকে ভালো কলকাতার কলেজগুলোতে, ঠিক আছে? তো সেই আর কি। আজকে অ্যাডমিশন নিলি, তো হেক্টিক শিডিউল গেছে হয়তো। সকাল কটায় এসছিস? কটা হবে? 11:30। 11:30। এখন আমাদের বাজে কটা? 5টা বেজে গেছে। তো সকাল 11:30 থেকে 5টা না খেয়ে না দিয়ে অ্যাডমিশন হচ্ছে আজকে। তো খুব হেক্টিক শিডিউল গেছে। তো আশা করবো তোর ফিউচার ভালো হোক। আবার দেখা হবে কলেজে আমাদের, ঠিক আছে? সিনিয়র জুনিয়র, চল। থ্যাংক ইউ।
তাহলে আমরা আমাদের পরের বন্ধুর সাথে দেখা করছি। তো তুই বল যে তোর কেমন লাগলো ফার্স্ট এক্সপিরিয়েন্সে আরজিকর, তোর কেমন লাগলো? হ্যাঁ, প্রথমত তো গতকাল যখন অ্যালটমেন্ট লেটারটা পেলাম তো ফার্স্টে হ্যাঁ ভালোই বেশ খুশি হয়েছিলাম, কারণ আমার একটু ডাউট ছিল যে আরজিকর হবে নাকি তারপরে চয়েসটা হয়ে যাবে। তো ফাইনালি হলো, ভালোই লাগলো। কিন্তু আমার সাথে সাথে এটাও মনে হচ্ছিল যে যেহেতু এবার প্রত্যেকটাই মানে মেরিট লিস্ট এবং তার আগের প্রসেসগুলো সবকটাই ডবল বেরোচ্ছে মেরিট লিস্ট, তার আগে যে ওইটা ওই সিট ম্যাট্রিক্স ছিল ওটা ছিল একটু ডাউট, তাই অনেকবার চেক করেছি যে ফাইনালি ওটাই থাকে কিনা, তো ছিল। আর আন্টি, আপনি একজন গার্জেন হিসাবে ওর যে মেডিকেলে অ্যাডমিশন হচ্ছে, ধরুন একটা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আপনার কি রিঅ্যাকশন? সেটা তো 100বারই খুব ভালো, কারণ ওর খুব ইচ্ছা ছিল মেডিকেল নিয়ে পড়বে, যদিও আমি ইঞ্জিনিয়ারিংকে প্রেফার করেছিলাম। কিন্তু যাই হোক, ও পেয়েছে, এটা তো আমার ভীষণ খুশি, আনন্দ। আর ওর সঙ্গে তো পড়াশোনা সবসময় ওর সঙ্গে আমি সাথে থেকেছি, যত রকম বায়োলজিতে যত অবজেক্টিভ কোয়েশ্চেন সব কিছু করি। আমার একটা বায়োলজি আমি বায়োলজিতে খুব এক্সপেক্ট করেছিলাম ও 360 আউট অফ 360 স্কোর করবে, কিন্তু পারেনি। 4 নম্বর আমি আসলে একটা কোয়েশ্চেন একটু ডাউট ছিল, তো এটা বাড়ি এসে দেখি ঠিক হবে, কিন্তু আমি ওখানে করবো কি করবো না। 356 হয়েছে, এটা আমার একটু দুঃখ যে 360 হলে বেশি খুশি হতাম। যাই হোক, আর আরজিকর বাড়ির একদমই কাছে ওর, যার জন্য সেটা একটা ভালো পজিটিভ পয়েন্ট যে বাড়ির একদম কাছে আরজিকর পেয়েছে। ওর একটু নিজের ইচ্ছা ছিল পিজি বা এনআরএস, যাই হোক আপগ্রেডেশন দেওয়া আছে, যদি হয় ভালো, তাহলে বাড়ির কাছে এটাই যথেষ্ট ভালো। আর গভর্নমেন্ট মেডিকেল কলেজে কলকাতার উপর সবই মোরাল সেম, প্রফেসরকে এক্সচেঞ্জ হয় কলেজে। এটা কিংবা পড়াশোনা নিয়ে একটাই কথা বলতে চাইবো, দেখুন কলকাতার বা যে কোনো মেডিকেল কলেজ সব নিজেকে পড়তে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার আসা যাক আমার নেক্সট ভাই। তো এর অ্যাডমিশন এতক্ষণে শেষ হলো, আজকে এখন সন্ধ্যা বাজে 6:11, এতক্ষণে অ্যাডমিশন শেষ হলো। তো তোর নামটা একবার বল। শুভম রাজা। তো তোর বাড়ি কোথায়? হাওড়াতে। তো হাওড়াতে ও কাছে ঘর বলে তাও যেতে পারবে, কিন্তু যাদের খুব লেটে মানে খুব দূরে ঘর আছে তাদের জন্য খুব অসুবিধা। তো অ্যাডমিশন প্রসিডিওরটা এই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার WNCC-কে, তো এটা বলবো। আর তোর কালকে যে অ্যাডমিশন অ্যালটমেন্ট হলো, তো তোর ফার্স্ট রিয়াকশন কী ছিল ওটা দেখার পর যে আরজিকর হলো? অনেস্টলি বল। আমার খুব ভালো লাগলো, কিন্তু মানে বেটার এক্সপেক্ট করেছিলি যে পিজি বা এনআরএস পেয়ে যাবে নাকি? একটু ঠিক আছে, বলতে পারিস, কোনো প্রবলেম নেই। সবাই এক্সপেক্ট করে যে ভালো কলেজটাই পায়, তো তুই পাসনি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই আপগ্রেডেশনে দিয়েছিস নিশ্চয়ই, তো আমি আশা করবো তুই পেয়ে যাস আপগ্রেডেশনে ভালো কলেজ। তো আর আজকের এই হেক্টিক শিডিউল কেমন লাগলো তোর এক্সপিরিয়েন্স? অনেক মেসি, প্রসিজারটা অনেক মেসি আছে, লাইক একটু স্মুথ হলে ভালো হতো। তো আশা করা যাক নেক্সট বার থেকে এই জিনিসটা WNCC একটু ইমপ্রুভ করবে। তো এবার অনেকক্ষণ হয়েছে তুই বাড়ি থেকে দূরে আছিস অনেকক্ষণ ধরে, তো এবার তুই বাড়ি যা আর খাওয়া দাওয়া কর, ভালো করে এনজয় কর, ঠিক আছে? চল, টাটা। ওকে, সো অ্যাট দ্য এন্ড বন্ধুরা, আজকে তোমরা দেখতেই পাচ্ছ একটা খুব হেক্টিক শিডিউলের পরে আমরা এইখানে দাঁড়িয়ে অ্যাডমিশন প্রসেস আজকের জন্য শেষ হয়ে গেছে। আবার রিজিউম হবে কাল পরশু। তোমাদের সাথে আমরা যে কোনো ধরনের প্রয়োজনে রয়েছি, দি বং মেডিকোস, আমি দিব্যজ্যোতি দাদা, জগবন্ধু দাদা, অর্চিষ্মান দাদা, আমরা সবাই রয়েছি তোমাদের সাথে। যে কোনো হেল্পে তোমরা আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাও। আর এই ভিডিওতে যাদের সাক্ষাৎকার রয়েছে তারা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে। আর আবার দেখা হবে, কলেজে এসো, তোমাদের সকলের সাথে দেখা হবে কাল আর পরশু। চলছে তো কাজ। আর আমাদের এই কাউন্সেলিং প্রসিডিওরটা দেখানোর একটা পারপাস হচ্ছে যে তোমরা যারা এখনও পাওনি, যারা প্রিপারেশন নিচ্ছ বা এবছর তোমাদের র্যাঙ্কটা একটু পিছিয়ে গেছে, একটুর জন্য পিছিয়ে গেছে, তো তোমরা এখন মন খারাপ করে বসে থেকো না। তোমাদের একটা মোটিভেশন হিসাবে এই ভিডিওটা তোমরা দেখো যে
তোমাদেরও একদিন আসবে যে তোমরা এমনি করে অ্যাডমিশন করাতে আসবে মেডিকেল কলেজে, আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে তোমাদের ফার্স্ট দিন মেডিকেল কলেজে কেমন হয়। অ্যাডমিশন নেওয়াটাই তোমাদের ফার্স্ট দিন এসে ধরা হয় মেডিকেল কলেজে, তো এই জিনিসটা একটা খুব ভালো ব্যাপার। তাই তোমরা একটু মোটিভেটেড থেকে নিজেদের পড়াশোনা করো, যারা একটুর জন্য চুকে গেছো বা তোমাদের পরের বছর যারা নিট দেবে, তোমরা সবাই ভালো করে মন লাগিয়ে পড়াশোনা করো। আর দেখা হবে বং মেডিকোস আমাদের সাথে, আমাদের টিমের সাথে পরে দেখা হবে। তোমরা কোনো কলেজ পেয়ে যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? ভুলে যাবে না যেন, কলেজ পাওয়ার পর যেন ভুলে যাবে না। আমরা নিটের পরেও তোমাদের সাথে থাকবো। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে নাও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল আইকনটা টিপতে ভুলবে না যেন। এই ভিডিওটাকে ম্যাক্সিমাম করে শেয়ার করো, কারণ অনেক হেক্টিক শিডিউল হয়েছে, ভিডিওটা তৈরি করতে অনেকটা মেহনত লেগেছে। তাই তোমরা ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করবে, ঠিক আছে? আর যারা আরজি করে পেয়েছো তারা তো শেয়ার করবেই, আর যাদের ড্রিম আরজি কর তারাও শেয়ার করবে, কারণ তোমরা এই ভিডিওর মাধ্যমে তুমি নিজেকে সেই জায়গায় বসিয়ে জানতে পারবে যে এক্সপিরিয়েন্সটা কি। চলো আবার দেখা হবে, সকলকে টাটা বাই বাই।